আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বাড়িতে নাচোস বানিয়েছিলাম, যেটা কিনা খেতে এত বেশি মজা হয়েছে আর এত বেশি পারফেক্ট হয়েছে। তো আমি কিন্তু আজকে খুব সহজে আর খুবই কম উপকরণে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা ফুল ভিডিওটা দেখবেন আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখতেই পাচ্ছেন কতই না পারফেক্ট হয়েছে আমার নাচোসটা। প্রথমেই আমি এখানে 250 ml একটা কাপে 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। তারপর আমি 1 টেবিল চামচ পরিমাণে এখানে তেল দিয়ে দিব, সয়াবিন তেল দিয়ে দিব। আর আমি এখানে 1 টেবিল স্পুন পরিমাণে লবণ দিয়ে দিব। ব্যাস, আর কিছু লাগবে না। এখন আমি একটু মিক্স করে নিব এগুলোকে হাত দিয়ে। আমাদের রেসিপিটা ফলো করলে কিন্তু আপনাদের নাচোসটা অনেক বেশি পারফেক্ট হবে। চলুন আবার রেসিপিতে ফিরে যাওয়া যাক। দেখেন কে এসেছে এখানে, মশা। আমার রেসিপিতে মশা না আসলে ওদের হয়ই না। আমার প্রত্যেকটা রেসিপিতে মশা থাকবেই। এখন আমি এখানে পানি দিয়ে অল্প অল্প করে একটা নরম ডো বানিয়ে নিচ্ছি। দেখেছেন আমাদের রেসিপিটা কত বেশি পারফেক্ট হয় যে মশাও খেতে চলে আসছে। গাইস, আপনারা কিন্তু একদমই হাসবেন না। এখন কিন্তু আমরা সফট একটা ডো বানিয়ে নিচ্ছি। এখন আমরা চিকেন নিয়ে নিয়েছি, এগুলো আমরা আগেই কেটে নিয়েছি। এখন আমি একটু লাল মরিচের সস দিয়ে নিচ্ছি এখানে। এরপর লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এখন আমি 1 টেবিল স্পুন পরিমাণে এখানে চিলি ফ্লেক্স দিয়ে নিব। এখন আমি এখানে 1 টেবিল স্পুন পরিমাণে ম্যাগি মশলা দিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু ম্যাগি মশলাটা অবশ্যই ইউজ করবেন। ম্যাগি মশলাটা ইউজ করলে কিন্তু অনেক বেশি মজা লাগে, টেস্টটা একটু ভিন্ন রকমের আসে। এই তো এখন আমি মিক্স করে নিচ্ছি। এরপর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি। এখন আমি সব একসাথে মিক্সড করে নিচ্ছি। এখন আমরা একটা রুটি বেলে নিব, একটু মোটা করেই বেলবো। রুটিটা আমার বেলা হয়ে গিয়েছে, এখন আমি গ্লাস দিয়ে গোল গোল করে এটা কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো কিছু দিয়ে কাটতে পারেন। এই তো আমার গোল গোল করে কাটা হয়ে গিয়েছে। এখন আমার কিন্তু এখানে 7টা হয়েছে। এখন আমি একটার পর একটা লেয়ার করে সাজিয়ে নিব। আমি একটু তেল দিয়ে দিব, এরপরে আমি একটু ময়দা ছিটিয়ে দিব।
এই তো আমি এখানে সবগুলো করে নিচ্ছি। আপনারাও কিন্তু আমার মতো করেই করে নেবেন, সেম প্রসেসে করে নেবেন। এখন আমি সবগুলো একসাথে রুটির মতো করে বেলে নিব। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন একবারে যেন পাতলা না হয়। বেশি পাতলা হলে কিন্তু এটা উঠতে যাবে না, ছিঁড়ে যাবে। এই তো আমি এমন পাতলা করেছি, আপনারা চাইলে আরও মোটাও রাখতে পারেন। এখন এটাকে আমি একটু ছেঁকে নিব। রুটির মতো করে ছেঁকে নিলেই হয়ে যাবে। এই তো আমি এখন উল্টিয়ে পাল্টিয়ে ছেঁকে নিচ্ছিলাম। দেখেন কি সুন্দর ফুলে যাচ্ছে। এই তো রুটিটাকে এখন আমি উঠিয়ে নিব। আর আমি কিন্তু এই যে এভাবে করে টান দিলেই কিন্তু রুটি উঠে যাবে, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু এটা অনেক গরম থাকতে করেছি, তাই জন্য আমারটা ছিঁড়ে যাচ্ছে। এই তো কিছুটা এমন হয়ে যাবে। আপনারা কিন্তু একটু মোটা রাখবেন, অবশ্যই একটু মোটা রাখবেন। এখন আমি আড়াআড়িভাবে কেটে নিব। এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে আমি অল্প পরিমাণে তেল দিয়ে নিব। এখন আমি মাংসগুলোকে ভেজে নিব। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে মাংসগুলোকে ভেজে নিচ্ছি। আমি কিন্তু এখানে আরেকটা রুটিও নিয়েছিলাম, এখন আমি ওই রুটিটাও উঠিয়ে নিচ্ছি। এই তো আমি এখন একটু নাড়াচাড়া করে মাংসগুলোকে উঠিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু আমি মাংসগুলোকে উঠিয়ে নিয়েছি। এখন আমি অন্যদিকে একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিব। এখন আমি এখানে তেল গরম হতে দিয়েছি। তা গরম হয়ে আসলে এই পর্যায়ে কিন্তু আমি ওই রুটিগুলোকে দিয়ে দিব। এখন আমি রুটিগুলোকে একটু বাদামি বাদামি করে ভেজে নিব। এখন আমি এই পর্যায়ে নাচোসের চিপসগুলো কিন্তু উঠিয়ে নিব। আপনারা কিন্তু এর থেকে বেশি ভাজবেন না, তাহলে তিতা হয়ে যাবে।
এভাবেই আমি সবগুলো চিপস একে একে ভেজে নিব। এই পর্যায়ে আমার ভাজা শেষ। এখন আমি একটা প্লেটের মধ্যে চিপসগুলোকে সাজিয়ে নিব। এই তো আমার সাজানো শেষ। এখন আমি এর মধ্যে মাংস দিয়ে নিব। এখন আমি এখানে টমেটো সস দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, আপনারাও এভাবে দিতে পারেন চাইলেন আপনারা এভাবেই দিবেন। টমেটো সস ছাড়া কিন্তু একদমই মজা লাগবে না। আর মেয়োনিজ ছাড়া কিন্তু পুরোই অসম্পূর্ণ লাগবে। মেয়োনিজের রেসিপিটা কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন কিন্তু আমরা চিপসের আরেকটি লেয়ার দিয়ে নিচ্ছি। এখন আমি আবারও কিছু চিকেন দিয়ে নিচ্ছি উপর দিয়ে। এখন আমি আবারও মেয়োনিজ দিয়ে নিচ্ছি। দেখেন কিভাবে মেয়োনিজ দিচ্ছে, মেয়োনিজ দিতে গিয়ে একদম ফালিয়েই দিচ্ছে। আমরা কিন্তু এখন আবার উপর দিয়ে টমেটো সস দিয়ে নিচ্ছি। কত যে মজা হয়েছিল কি বলবো। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। অন্ততপক্ষে আমার কথা শুনেও আপনারা বাসায় ট্রাই করবেন। অনেক বেশি মজা হয়েছিল। আমরা কিন্তু কোনো ফেলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি না। যেটা বেশি ভালো হয় আমরা কিন্তু সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আপনারা এটা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।